আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ এবং আইসিসির মধ্যকার যেই কথোপকথনটা হচ্ছে এই মুহূর্তে, ইন্ডিয়াতে বিশ্বকাপ টি-20 খেলতে যাওয়ার ব্যাপারে যে সিকিউরিটি কনসার্ন বাংলাদেশ দেখিয়ে চিঠি দিয়েছে আইসিসিকে এবং জানিয়ে দিয়েছে যে তারা ভারতে খেলতে যাবে না বিশ্বকাপটা, তারা অল্টারনেটিভ ভেন্যু খুঁজছে এবং তারা সিকিউরিটি নিয়ে কনসার্ন। এই বিষয়গুলো নিয়ে যখন বিসিবি তাদের প্রথম পদক্ষেপটা নিয়ে যায়, সেটার কিন্তু ইতিমধ্যেই 2 দিন পেরিয়ে গেছে এবং গতকাল একটা মিটিং হওয়ার কথা ছিল আইসিসির সঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। এখন সেই মিটিংয়ের রেজাল্টটা কি সেটা কিন্তু আমরা ফর্মালি কোনো পক্ষ থেকেই এখনো জানি না। তবে ইএসপিএন, ক্রিকইনফো সহ বেশ কিছু মেইন স্ট্রিম মিডিয়া আউটলেট তারা কিন্তু একটা রিউমার ঠিক না, তারা একটা খবর জানিয়ে দিয়েছে, যেটা বেসিক্যালি লিক আউট হয়ে গেছে বা তারা ইনফর্মালি জানতে পেরেছে সোর্সের মাধ্যমে। সেটা হচ্ছে যে আইসিসি বিসিবিকে রিপ্লাই দিয়ে বলেছে যে তারা বিসিবির এই যে দাবি যে সিকিউরিটি কনসার্নের জন্য ইন্ডিয়াতে তারা যাচ্ছে না এবং ইন্ডিয়াতে তারা না গিয়ে তারা এবারে ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলোকে অন্য কোথাও রিলোকেট করার জন্য রিকোয়েস্টটা করেছিল। আইসিসি কিন্তু সেই রিকোয়েস্টটা গ্রহণ করেনি এবং গ্রহণ না করার যেই কারণটা আইসিসি জানাচ্ছে সেটা হচ্ছে যে তারা আসলে বুঝতে পারছে না যে সিকিউরিটি কনসার্নটা কি। স্পষ্টভাবে সেই সিকিউরিটি কনসার্নের বিষয়টা বিসিবিকে উল্লেখ করার জন্য বা কি নিয়ে তারা আসলে খুব একটা কনসার্ন সে ব্যাপারটাই তাদেরকে ক্ল্যারিফিকেশন দেওয়ার জন্য বোধহয় আরও এক রাউন্ড বিসিবির কাছে বলটা ফিরে এসেছে বা বিসিবির কোর্টে এখন বলটা পাঠিয়ে দিয়েছে আইসিসি। অর্থাৎ তারা বলছে বিসিবি তোমরা আরেকটু সঠিকভাবে আমাদেরকে জানাও যে তোমাদের সিকিউরিটি কনসার্নটা কিসের, মানে এটা কি ওই যে মিডিয়া যেভাবে বলছে যে ওখানে গেলে সমস্যা হবে, যে থ্রেটগুলো আসছে নিউজের কাছ থেকে, মানে এই জিনিসগুলোই কি থ্রেট নাকি অন্য কোনো লেজিটিমেট কোনো থ্রেটের নিউজ আছে বা কোন ধরনের থ্রেট নিয়ে আসলে কনসার্নটা আছে বিসিবির? কারণ এখানে আরো একটা ব্যাপার আইসিসি নাকি যুক্ত করার কথা বলছিল যে ইন্ডিয়াতে গিয়ে খেলতে হবে, আর না হলে ওয়াক ওভার হিসেবে বা পয়েন্টস ড্রপ হিসেবে কাউন্ট হবে বাংলাদেশের ম্যাচগুলো। এটা কিন্তু আইসিসির একটা স্পষ্ট জবাব, এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে তারা সেই স্ট্যান্সেই আছে যে এখন খেলার যে পরিস্থিতি বা এখন যে টুর্নামেন্ট প্রিপারেশনের পরিস্থিতি, যেখানে অলরেডি বিভিন্ন মাঠের যে খেলাগুলো হবে সেগুলোর টিকিট বিক্রি করা শুরু হয়ে গেছে, টিকিট অনেকে কিনেও ফেলেছেন। সো ওই দিক থেকে লজিস্টিক্যালি এই ছোট বা কম সময়ের ভেতরে এই ব্যাপারটা চেঞ্জ করা নিয়ার টু ইম্পসিবল একটা ব্যাপার বা খুবই খুবই কঠিন একটা ব্যাপার। এখন ওই জায়গা থেকে আইসিসির নমনীয় ভাব কিন্তু কোনোভাবেই আসছে না এবং এটা এক্সপেক্টেডই ছিল আই গেস, কারণ আইসিসি ইজ ডমিনেটেড বাই দ্য ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এবং সেখানেই তাদেরই কত মানুষজন ইনভলভড আছেন, হ্যাঁ, ইনক্লুডিং জয় শাহ অ্যান্ড অলসো। আমার মনে হচ্ছিল যে এমনিতেও বাংলাদেশ যখন একটা স্ট্যান্ড নিয়েছে এই জায়গা থেকে ওই বিশ্বকাপে ওয়াক ওভার দেওয়ার সিচুয়েশনটাই আসার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল যদি বাংলাদেশ তাদের সিদ্ধান্তে অটল থাকে। এখন ঘটনাটা হচ্ছে যে আইসিসির যে জবাবটা সেটা আবারও রিপিট করি। প্রথম কথা হচ্ছে আইসিসি বিসিবিকে বলেছে যে তোমরা তোমাদের একটা কারণ জানাও, সিকিউরিটি কনসার্নগুলো কি কি সেগুলো লিস্ট আউট করে আমাদেরকে জানাও স্পেসিফিক্যালি, মানে কোনো উড়ো খবর না যে আমরা জানতে পেরেছি বা আমাদের মনে হচ্ছে আমাদের উপর হামলা হবে, ব্যাপারটা এরকম না। স্পেসিফিক কোনো যদি সিকিউরিটি থ্রেট থাকে, কিসের থ্রেট সেগুলো জানাতে বলা হয়েছে এবং এছাড়া বলা হয়েছে যে ইন্ডিয়াতেই যেতে হবে খেলার জন্য, কারণ এই ভেন্যু শিফট করার এখন আর কোনো উপায় নেই এবং যদি ইন্ডিয়াতে বাংলাদেশ না খেলতে যায় সেই ক্ষেত্রে ওয়াক ওভার হিসেবে পয়েন্টসগুলো কাউন্টেড আউট হবে এবং প্রতিপক্ষ অটোমেটিক্যালি সেই পয়েন্টসগুলো তারা পেয়ে যাবে। এইভাবেই নাকি বাংলাদেশের পার্টিসিপেশনটা হবে এবারে বিশ্বকাপে যদি তারা ইন্ডিয়াতে না যে খেলতে পারে। সো এখন বাংলাদেশ বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশের যে সরকার রয়েছে তারা আসলে কি করবে? বলটা এখন তাদের কোর্টে এসছে। প্রথমত তাদের ওই যে সিকিউরিটি কনসার্নের স্পেসিফিসিটি সেটাকে খুব ভালোভাবে ওই রেসপন্সটা তাদের দিয়ে দিতে হবে। সো ওই রেসপন্সটা খুব জলদি না দিতে পারলে আমার মনে হয় আমাদের স্ট্যান্ড পয়েন্টটার ব্যাপারেও একটা স্পষ্ট ধারণা আমরা দিতে পারবো না। এখন ওই জায়গায় বিসিবির কোর্টেই বলটা এসেছে। এটাও এক্সপেক্টেড ছিল যে এত সহজে তো আর আইসিসি জাস্ট শুনবে এবং বলবে যে না আমরা ব্যবস্থা করছি, ব্যাপারটা এরকম হওয়ার কথাও নয়, কারণ উই আর টেকিং আ স্ট্যান্ড এগেনস্ট ইন্ডিয়া। ব্যাপারটা খুবই খুবই জটিল একটা ব্যাপার। তো যাই হোক, এখন বিসিবির কোর্টে বলটা তাদের এখন একটা ফিরতি অফিসিয়াল চিঠিতে বা অফিসিয়াল একটা নোটিফিকেশনে যেতে হবে এক্সপ্লেনেশন দিয়ে যে কোন টাইপের সিকিউরিটি কনসার্ন, এবং এই জায়গাটার মধ্যে ডেফিনেটলি শুধু প্লেয়ারদের সিকিউরিটি সাইড করলে হবে না, এখানে বাংলাদেশ থেকে যারা ফ্যান্সরা যাবে তাদের সিকিউরিটি নিয়ে কথা বলতে হবে, যে মিডিয়া কর্মীরা যাবেন তাদের সিকিউরিটি নিয়ে কথা বলতে হবে। সর্বোপরি যে কোনো বাংলাদেশির ইন্ডিয়াতে এই মুহূর্তে কোনো সেফ প্যাসেজ আছে কিনা বা সেফলি তারা সেখানে গিয়ে মানে কোনো ধরনের সমস্যায় পড়বেন না, এই ব্যাপারটা কি নিশ্চিত করা যাবে কিনা বা এই ব্যাপারের কনসার্নগুলো
বিষয়গুলো নিয়ে আসলে বাংলাদেশের এন্ড থেকে, বিসিবির এন্ড থেকে এই অ্যানসারটা যাওয়া প্রয়োজন। এবং এরই সাথে আরো একটা ব্যাপার যেটা শুনতে পাচ্ছি যে আইসিসি নাকি বিসিসিআই এর সঙ্গে আলোচনা করে বাংলাদেশের ক্রিকেটারদের এবং কোচিং স্টাফদের, যারা বেসিক্যালি মাঠে যাবেন অফিসিয়ালি, যারা মাঠে যাবেন, যারা খেলাগুলো খেলবেন এবং ফিরে আসবেন, তাদের জন্য ওই ইন্ডিয়ার রাষ্ট্রপ্রধানের জন্য যেই লেভেলের টপ লেভেল সিকিউরিটি দেওয়া হয়, ওই পুরো সিকিউরিটিটাই দেওয়া হবে পুরো ট্যুর জুড়ে বা পুরো টুর্নামেন্ট জুড়ে। এই ব্যাপারটাও নাকি বিসিসিআই রাজি হবে বা তারা করতে রাজি হবে বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য। তবে এটা কিন্তু শুধু টিমের জন্য। এখন মিডিয়ার যারা কর্মীরা যাচ্ছেন তারা কিভাবে থাকবেন, বাংলাদেশ থেকে যদি কোনো ফ্যান্স যেয়ে থাকেন বা যেতে চান খেলাগুলো দেখতে, তাদের কি অবস্থা হবে? যারা এই মুহূর্তে টিকিট কেটেছেন অলরেডি কিন্তু ভিসা হয়তো এখনো পাননি, তারা কি ভিসা পাবেন কিনা, এই বিষয়গুলো কিন্তু ওভারঅল একটা ঘোলাটে জায়গার মধ্যেই থাকে। এবং মোস্ট লাইকলি এগুলো নিয়ে তারা খুব একটা বদারেশন করবে না। তারা শুধুমাত্র প্লেয়ার এবং কোচিং স্টাফ, যাদেরকে প্রয়োজন বেসিক্যালি একটা ম্যাচ খেলার জন্য, একটা টিম যেতে হলে ওই টিমের যারা আছে তাদের সবাইকে তারা ওই রাষ্ট্রীয় যে সিকিউরিটিটা, রাষ্ট্রপ্রধানের জন্য যে সিকিউরিটি দেওয়া হয় ইন্ডিয়াতে, হাইয়েস্ট লেভেল অফ সিকিউরিটি, সেটা দিয়ে বাংলাদেশকে তারা ট্রাভেল করাবে, মাঠের মধ্যে তাদেরকে রাখবে এবং ওভাবে করে হোটেলেও বা হোয়াট এভার লজিস্টিক্যাল ওভারঅল অ্যারেঞ্জমেন্টের মধ্যে ওই সিকিউরিটি লেভেলটা তারা মেনটেন করবে। এই জিনিসটার অ্যাসুরেন্স হয়তো আইসিসির কাছ থেকে আসতে পারে যে তোমাদের টিমের জন্য এই জিনিস করা হবে। তো এখন বড় প্রশ্নের জায়গাটা হচ্ছে যে আমরা তো একটা স্ট্যান্ড নিলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা ইন্ডিয়ায় খেলতে যাবে না, সিকিউরিটি কনসার্ন আছে, উইচ ইজ আ লেজিটিমেট কনসার্ন। কারণ এটা যতই কাগজে কলমে বলতে বলা হোক যে কি কি কারণে তোমরা আসতে চাও না, সিকিউরিটি ইস্যুস গুলো কি, আমরা তো দেখেইছি আসলে যে কোন ধরনের থ্রেট বাংলাদেশের ওপরে বা বাংলাদেশিদের ওপরে দেয়া হচ্ছে এই মুহূর্তে। এবং স্পেশালি মুস্তাফিজের ইস্যুটার পর, মুস্তাফিজ ইজ জাস্ট ওয়ান ম্যান, তার ওই কলকাতা নাইট রাইডার্সের দল পাওয়ার পরও তিনি সেখানে জানোনি, তিনি এখানে এখনো খেলছেন, বিপিএল এ খেলছেন, তাতেই যে ধরনের ব্যাকল্যাশ ফেস করতে হয়েছে এবং তাতেই যে ধরনের থ্রেট আসা শুরু হয়েছে, কতটুকু চাপ আসলে আপনি চিন্তা করেন যে মবের কতটুকু ভয় ওই ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের কিংবা সরকারের, যে তারা এই ধরনের সিচুয়েশনকে অ্যাভয়েড করার জন্য মুস্তাফিজুর রহমানকে রিলিজ করতে অর্ডার দিয়েছে। মানে ব্যাপারটা যদি এমন হতো যে তারা আসলে এটাকে খুব একটা আমলে নিচ্ছে না, বা দিস ইজ নট আ স্ট্রং এনাফ রেজিস্ট্যান্স বা স্ট্রং এনাফ রিজেন্টমেন্ট বাংলাদেশের জন্য, আমার মনে হয় না যে এত ছোটখাটো ম্যাটার নিয়ে কে বিসিসিআই বলবে যে তোমরা প্লিজ তোমরা মুস্তাফিজকে ছেড়ে দাও। নিশ্চয়ই বড় সড়ো কোনোই থ্রেটের মুখে তারা পড়ছিল এবং থ্রেটের মুখে তাদের নিজেদের লোকজনই পড়তো যদি মুস্তাফিজকে নিত। তো সেই কারণে তারা কিন্তু ওই ব্যাপারটা অ্যাভয়েড করতে চাওয়ার জন্যই তারা মুস্তাফিজকে বেসিক্যালি রিলিজ করেছে, যদিও তারা সেভাবে ফর্মালি কারণগুলো জানায়নি, বাট আমরা বুঝতে পারছি যে কি কারণে মুস্তাফিজকে রিলিজ করা হয়েছে। সো এখন এই পরিস্থিতিতে বাংলাদেশ যখন বলছে যে তারা ইন্ডিয়ায় যাবে না এবং সিকিউরিটি কনসার্ন দেখিয়ে, এখন কনসার্নটা তো সিকিউরিটির, লজিকটা তো সেখানেই খাটে। এখন বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে যদি ওই প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি দিয়ে ইন্ডিয়াতে খেলতে দেওয়া হয়, সেই ক্ষেত্রে বিসিবির স্টান্সটা কি হবে? বা ইতিমধ্যে তো বিসিবি জেনেও গেছে নিশ্চয়ই যে তাদেরকে এই লেভেলের সিকিউরিটি দেওয়া হবে ক্রিকেটারদেরকে, টিম ম্যানেজমেন্টকে খেলাটা যেন কমপ্লিট করা যায় সেটার জন্য। এখন এই পরিস্থিতিতে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাজি হবে কিনা ইন্ডিয়ায় যেতে? যেহেতু একবার না বলে ফেলেছি, এখন কি আবার আমরা হ্যাঁ বলবো? মানে সিকিউরিটি কনসার্নের জন্য না বলেছি, এখন সিকিউরিটি যদি এনশোর করা হয় প্লেয়ারদের, ওইটা কি এনাফ কিনা, ওই ব্যাপারটাই মেনে নিয়ে বাংলাদেশ কি খেলতে যাবে কিনা? বিশ্বকাপ ক্রিকেট বা আইসিসির ইভেন্টের আগেও কিন্তু এই ওয়াক ওভার দেয়ার নজির আমরা দেখেছি। 1996 আমার যতদূর মনে আছে, সেখানে 3 দেশ মিলে হোস্ট করেছিল, ইন্ডিয়া, শ্রীলঙ্কা এবং পাকিস্তান। এই 3 দেশ মিলে হোস্ট করা টুর্নামেন্টটার মধ্যে শ্রীলঙ্কাতে বেশ কিছু ম্যাচ পড়েছিল, শ্রীলঙ্কার গ্রুপের খেলা, যেখানে অস্ট্রেলিয়া তারা কিন্তু যায়নি শ্রীলঙ্কাতে। ওয়েস্ট ইন্ডিজও আমার যতদূর খেয়াল পড়ে তারা সিকিউরিটির কনসার্নের জন্য শ্রীলঙ্কায় যায়নি, কারণ সেখানে তামিল টাইগার গেরিলাদের একটা সমস্যা চলছিল এবং সিকিউরিটি থ্রেটের একটা ব্যাপার ছিল। অন্য দেশগুলো গিয়েছে, তবে ওই অস্ট্রেলিয়া কিংবা ওয়েস্ট ইন্ডিজ যতটুকু আমার মনে পড়ছে তারা সেখানে খেলতে যায়নি। তাদের পয়েন্টগুলো কিন্তু কাটা পড়েছিল, অর্থাৎ তারা ওয়াক ওভার দিয়েছিল শ্রীলঙ্কাকে, শ্রীলঙ্কা কিন্তু ম্যাচ না খেলেই সেখান থেকে পয়েন্ট পেয়েছে। তো এখন সেইখানে যেই বিষয়গুলো হয়েছে, ইভেন 2003-তেও আমার যতদূর খেয়াল পড়ে যে জিম্বাবুয়েতে 2টো দেশ যায়নি খেলতে, ইংল্যান্ড যায়নি খেলতে। সো এই সিচুয়েশনগুলোতে যখন ওয়াক ওভারের সিস্টেম হয়, যেটা আমরা শুনছি যে আইসিসি তরফ থেকে বলা হচ্ছে যে ওয়াক ওভার দেওয়া হবে, এই সিচুয়েশনটার মধ্যে এখন বাংলাদেশের তো সব কটা গ্রুপ ম্যাচই ইন্ডিয়াতে,
3টা ম্যাচ ছিল কলকাতায় এবং শেষ ম্যাচটা ছিল মুম্বাইতে। এখন এই 4টা ম্যাচই যদি তারা ওয়াকওভার দেয় তো ডেফিনেটলি তারা 0 পয়েন্টস পাচ্ছে এবং সবার নিচে যেয়ে শেষ করছে। অন্য কোনো ভেন্যুতে তাদের যেহেতু ম্যাচ নাই, মানে ইন আ ওয়ে বেসিক্যালি বাংলাদেশ এই ওয়ার্ল্ড কাপেই নাই, মানে 0 পয়েন্ট পাবে, দেখাবে 5 ম্যাচ খেলেছে, 5টাই ওয়াকওভার দিয়েছে, প্রত্যেকটা টিম 2টো করে পয়েন্ট পেয়ে যাবে বাংলাদেশের এগেনস্টে, এইভাবে করেই বাংলাদেশের পার্টিসিপেশনটা কমপ্লিট হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আইসিসি যদি ওয়াকওভার সিস্টেমটাই রাখে, সেই ক্ষেত্রে বাংলাদেশ যে বিশ্বকাপে পার্টিসিপেট করছে সেটার জন্য যে তাদের রেভিনিউর শেয়ার আছে সেটা কি তারা পাবে কিনা, নাকি সেটার থেকেও তারা বঞ্চিত হবে, সেটাও কিন্তু একটা প্রশ্ন। কারণ বাংলাদেশকে রাখা হবে, দেখাবে তারা পার্টিসিপেট করছে, কিন্তু তারা ওয়াকওভার দিচ্ছে। সো এখন এই সিচুয়েশনে হোয়াট আর দ্য রুলস আমি সঠিক জানি না, যদি সঠিক জেনে থাকি আরেকটু আপডেট যদি পাই আপনাদের জানানোর চেষ্টা করব। দিস উইল বি ইন্টারেস্টিং অলসো, কারণ শুধুমাত্র যে যাচ্ছি না সেটা একটা প্রতিবাদের মতো, বা আমাদের ডিগনিটি আমরা ধরে রেখে আমরা যাবো না ইন্ডিয়াতে, সেটা ঠিক আছে, কিন্তু এখন ফিনান্সিয়াল ধাক্কাও কি আছে কিনা সেটার সাথে, ওইটাই বেসিক্যালি আমরা আরো জানতে চাই অ্যাজ ফ্যান্স, অ্যাজ পিপল অ্যাসোসিয়েটেড টু স্পোর্ট। দেখা যাক সেটার ব্যাপারে কোনো আপডেট যদি আসে নিশ্চয়ই আপনাদের সঙ্গে আলোচনা করব। তবে ওভারঅল এই বিষয়টা কিভাবে দেখছেন, বাংলাদেশকে কি আসলে বাজ করা উচিত যদি তাদের সিকিউরিটি, প্লেয়ারদের সিকিউরিটি দেওয়া হয়, এনশিওর করা হয়, সেই ক্ষেত্রে কি বাংলাদেশের ইন্ডিয়া যে এই টুর্নামেন্টটা খেলা উচিত, নাকি উই শুড জাস্ট স্টিক টু আওয়ার ডিসিশন যে না, হাইয়েস্ট প্রোটোকল দিলে হবে না, বিকজ ইটস নট অনলি অ্যাবাউট দ্য প্লেয়ার্স, ইটস অলসো অ্যাবাউট দ্য মিডিয়া পিপল, দ্য ফ্যান্স, ওভারঅল বাংলাদেশিদেরকে যেই চোখে দেখা হয় সেই দৃষ্টিভঙ্গিটার একটা পরিবর্তন আমরা চাই, এবং সেই পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত আমরা ইন্ডিয়ায় খেলতে যাব না। এইটাই কি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বা বাংলাদেশ সরকারের স্ট্যান্স কিনা, সেই বিষয়ে আপনাদের আসলে মতামত জানতে চাই, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, এবং সেই সাথে সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।